সাংবাদিক ভাই সহ কক্সবাজার জেলার আমাদের আপামর সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা জানেন গত 2 মাস ধরে এনজিও কর্তৃক পরিচালিত এডুকেশন প্রজেক্ট থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়া স্থানীয় শিক্ষকগণ যে উখিয়া টেকনাফে আন্দোলন করে আসছেন, তাদের এই আন্দোলনের দাবি ন্যায্য দাবির আন্দোলন হওয়ার কারণে জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধারাও তাদের সাথে আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসন 1 মাস সময়ে একটি সিদ্ধান্ত জানানোর ব্যবস্থা নিলেও এনজিও সংস্থাগুলো তাতে কোনো কর্ণপাত করেনি। ফলশ্রুতিতে আমাদের শিক্ষকরা আরও একবার আন্দোলনে নামেন। এরই ধারাবাহিকতায় আজ সকালে উখিয়ার ফলিয়াপাড়ায় রাস্তার মাথায় শিক্ষকরা যখন আন্দোলন শুরু করার জন্য জড়ো হন, তখন উখিয়া থানার ওসি আরিফের নেতৃত্বে আমাদের আন্দোলনরত শিক্ষকদের উপর এবং শিক্ষিকাদের উপর লাঠিচার্জ করা হয়। একই সাথে কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে আটক করা হয়। পরবর্তীতে পুলিশের হামলায় আহত শিক্ষক শিক্ষিকাদের হাসপাতালে দেখতে গেলে সেখান থেকে আমাদের জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা জিনিয়া শারমিন রিয়া, উর্মি, রিয়ান, নওশাদ, তারেক সহ আরও বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকাকে পুলিশ আটক করে এবং তাদের উপরেও হামলা চালায় এবং তাদেরকে থানা হেফাজতে নিয়ে যায়। আমরা কক্সবাজার জেলা পুলিশ এবং উখিয়া থানা পুলিশের এহেন আচরণের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা তাদের জানিয়ে দিতে চাই যে আমরা জুলাইয়ের 24-এ একটি ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছি। সে সময়ে এইভাবেই পুলিশ প্রশাসন আমাদের দমনের চেষ্টা করেছিল। তাদের এইসব দমন পীড়ন আমরা কখনো ভয় পাই না। আমরা উখিয়া থানা এবং কক্সবাজার জেলা পুলিশের এই আচরণের প্রেক্ষিতে অবিলম্বে কক্সবাজার জেলার এসপি এবং উখিয়া থানার ওসি আরিফের প্রত্যাহার দাবি করছি। একই সাথে আমার যেসব ভাই বোনকে উখিয়া থানা হেফাজতে রাখা হয়েছে, আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি এবং আমাদের যে সকল শিক্ষককে অন্যায়ভাবে ছাঁটাই করে এই রোহিঙ্গাদের দিয়ে যেসব প্রজেক্ট চালাচ্ছে, আমরা তা সংস্কারের যৌক্তিক দাবি তুলছি। আমাদের এইসব দাবি যদি পূরণ করা না হয় এবং আমাদের সহযোদ্ধাদের যদি আজকে খুব দ্রুতই মুক্তি দেওয়া না হয়, তাহলে আমরা যে কোনো মুহূর্তে কক্সবাজার অচল করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। ধন্যবাদ। আপনারা জানেন যে কক্সবাজার বৈষম্যের ছাত্র আন্দোলন এবং কক্সবাজারের সর্বসাধারণ জনগণ যে কোনো ন্যায্য এবং যে কোনো যৌক্তিক দাবির পক্ষে আমরা রাজপথে সজাগ রয়েছি। এমত অবস্থায় আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে সহযোদ্ধাদের গ্রেপ্তার করা হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয়। 5ই আগস্ট পরবর্তী আমরা যেমনটা আশা করি নাই এবং তেমনটা আজকে তার প্রতিফলন ঘটেছে। এটি আমরা মনে করি কক্সবাজার এসপি মহোদয় কক্সবাজারে আসার পর থেকে এর খুন হত্যা থেকে শুরু করে জুলাই যোদ্ধাদেরকে অপমানমূলক এই আচরণ পক্ষপাতদুষ্টমূলকভাবে আমরা আখ্যায়িত করছি। একই সাথে এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবং এসপি সাহেব যদি কোনো নির্দেশনা দিয়ে না থাকে, তাহলে উখিয়ার ওসি মহোদয় আমাদের জুলাই যোদ্ধাদের গ্রেপ্তার করতে পারে না। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি উপরের নির্দেশনা মোতাবেক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমাদের প্রশ্ন হচ্ছে যে কোনো যৌক্তিক আন্দোলনে করতে গিয়ে যদি আমাদের সেই প্রেসিডেন্ট শেখ হাসিনার আমলের মতন যৌক্তিক দাবি করতে গিয়ে রাজপথে নামতে গিয়ে যদি আমাদের গ্রেপ্তার হতে হয়, তাহলে এই নতুন বাংলাদেশের কি দরকার ছিল? তাহলে আমরা বলতে পারি নতুন বাংলাদেশের যে উপদেষ্টারা বসেছেন ক্ষমতার মস্ততে, তাদেরকে তো আমরা বসিয়েছি গণ অভ্যুত্থানের মাধ্যমে, বাংলাদেশের মানুষ বসেছে। কিন্তু আজকে আমরা অত্যন্ত পরিত্রাপের বিষয় যে কি লক্ষ্য করছে, আমাদের সেই সম্মুখ সারির জুলাই যোদ্ধাদেরকে অপমান করবার জন্য আজকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এর জন্য উখিয়া থানার ওসি এবং কক্সবাজার জেলার এসপিকে অপসারণের জন্য আমরা এখান থেকে দাবি জানাচ্ছি। একই সাথে তাদেরকে যদি শীঘ্রই মুক্তি না দেওয়া হয়, তাহলে কক্সবাজারকে সেই জুলাই আগস্টের মতন অচল করে দেওয়ার আমরা এখান থেকে প্রত্যয় ঘোষণা করছি। তো ধন্যবাদ সকলকে।